কাকলি ছোটবেলা থেকেই সাহসী মেয়ে। ভূত, জিন, প্রেত এইসব গল্প শুনে তার কখনো ভয় লাগত না। বরং অন্যরা ভয় পেলে সে হেসে বলত, এসব মানুষের বানানো গল্প, বাস্তবে কিছুই নেই। কলকাতা শহরের ভিড়, শব্দ আর কোলাহল থেকে দূরে একটা শান্ত জায়গায় চাকরি পাওয়ায় সে খুশি হয়েছিল। পোস্টিং হয়েছে এক প্রত্যন্ত গ্রামে, নাম শিবপুর। গ্রামের চারপাশে জঙ্গল, মাঝখানে ছড়ানো ছিটানো বাড়ি। মোবাইল নেটওয়ার্ক দুর্বল, রাত নামলেই চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা। গ্রামে পৌঁছেই কাকলি জানতে পারে, থাকার জন্য তাকে দেওয়া হয়েছে একটি পুরনো দোতলা বাড়ি। বাড়িটার নাম শুনেই গ্রামের লোকজনের মুখ বদলে যায়। ওটা নিঃশব্দ বাড়ি। এক বৃদ্ধ ফিসফিস করে বলেছিল। কাকলি হেসে উড়িয়ে দেয়, নামটা সুন্দরই তো। কিন্তু কেউ আর কিছু বলে না। সবাই যেন ইচ্ছে করেই বিষয়টা এড়িয়ে যায়। নিঃশব্দ বাড়ি। বাড়িটা দেখতেই কাকলির একটু অস্বস্তি হয়। বাইরে থেকে দেখতে বিশাল, কিন্তু রং উঠে গেছে, জানালাগুলো কালো, যেন ভেতর থেকে কেউ তাকিয়ে আছে। গেট খোলার সময় একটা কর্কশ শব্দ হয়। কি? ভেতরে ঢুকতেই অদ্ভুত ঠান্ডা হাওয়া। অথচ বাইরে গরম। একটা বড় হোল ঘর, কাঠের সিঁড়ি, ওপরে 3টে ঘর। দেয়ালে পুরনো ছবি, সব মানুষদের চোখ যেন কাকলিকে অনুসরণ করছে। রাতে প্রথম দিন ভালোই কাটে। ক্লান্ত শরীর নিয়ে সে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই শুরু হয় সবকিছু। রাত 3টার ডাক। ঘড়িতে তখন রাত 3টা। হঠাৎ কাকলির ঘুম ভেঙে যায়। ঠুঁ, ঠং, ঠক। দরজায় শব্দ। সে উঠে বসে। কে? কোনো উত্তর নেই। দরজা খুলে দেখে, ফাঁকা করিডর। বাতাস অস্বাভাবিক ঠান্ডা। দরজা বন্ধ করতে গিয়েই সে শুনতে পায়, কাকলি। স্পষ্ট, খুব স্পষ্ট। কেউ তার নাম ধরেছে। সে পিছনে ঘুরে তাকায়। ঘরের কোণে একটা ছায়া। আলো নেই, তবু ছায়াটা পরিষ্কার। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসে। একজন লম্বা অবয়ব। মুখ অস্পষ্ট, কিন্তু চোখ দুটো জ্বলছে, লাল আগুনের মতো। কাকলির গলা শুকিয়ে যায়। কে? কে তুমি? ছায়াটি মৃদু হেসে বলে, আমি জিন। এই বাড়ি একসময় ছিল তার বন্দিশালা। বহু বছর আগে এক তান্ত্রিক তাকে এখানে বন্দী করেছিল। সেই তান্ত্রিক তার শক্তি ব্যবহার করে মানুষকে ধ্বংস করত। পরে তান্ত্রিক মারা গেলেও জিন মুক্তি পায়নি। এই বাড়িতে যারা এসেছে, জিন ধীরে ধীরে বলল, তারা কেউ ফেরেনি। কাকলি ভয়ে জমে যায়। আমি কিছু করিনি। আমাকে যেতে দাও। জিন হেসে ওঠে। তুমি আমাকে ডেকেছ। কাকলির মনে পড়ে, আলমারিতে পাওয়া সেই পুরনো বই। আরবি আর সংস্কৃত মিশ্রিত অদ্ভুত লেখা। কৌতূহলবশত সে কিছু লাইন পড়েছিল। ভুল করেছ। পরের দিন থেকে কাকলির জীবন বদলে যায়। সে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে দেরিতে নড়াচড়া করতে। কানে ফিস ফিস শব্দ শোনে। আমার সঙ্গে থাকো। রাতে ঘুমালে স্বপ্নে দেখে, এক আগুনে জ্বলতে থাকা পৃথিবী, আর তার পাশে দাঁড়িয়ে জিন। গ্রামের লোকেরা লক্ষ্য করে, কাকলির চোখে আলো নেই। সে আগের মতো কথা বলে না। একদিন সে গ্রামের মসজিদের ইমামের কাছে যায়। সব খুলে বলে। ইমাম ভয় পেয়ে বলেন, এই জিন খুব শক্তিশালী। সে একবার কাউকে বেছে নিলে বাকিটা বলেন না। শেষ রাতে কাকলি সিদ্ধান্ত নেয়, সে পালাবে। কিন্তু রাত 3টা বাজতেই দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়। দেয়ালে কালো ছায়া নড়তে থাকে। চারদিক থেকে জিনের কণ্ঠ। এখন তুমি আমার। জিন সামনে এসে দাঁড়ায়। এবার তার মুখ স্পষ্ট। বিকৃত, পোড়া,
ভয়ঙ্কর। কাকলি চিৎকার করে কাঁদতে থাকে। বাঁচাও, বাঁচাও, কেউ তাকে ভয়ে সাহায্য করতে আসে না। তারপর জিন তাকে তার কবলে নিয়ে নেয়। নিঃশব্দ। পরদিন সকাল। গ্রামবাসীরা দেখে বাড়ির দরজা খোলা। ভেতরে কেউ নেই, শুধু আয়নায় রক্ত দিয়ে লেখা, কাকলি মুক্তি পেয়েছে, এখন সে আমার মতো। সেই দিন থেকে নিঃশব্দ বাড়িতে দুইটা ছায়া দেখা যায়, একটা লম্বা আর একটা নারীর। আর ঠিক রাত ৩টায় হালকা হাসির শব্দ ভেসে আসে। তাই কেউ রাতে দেরিতে বাজার থেকে আর বাড়িতে আসে না।